দেখো কি আমরা অধিবাস যখন স্টার্ট হয় তখন ওই বাড়িতেই ছিলাম, সন্ধেবেলায় ওই বাড়িতে চলে গেছিলাম। আমরা জানি কি গীতা পাঠ সন্ধেবেলার দিকেও চলবে, তো সেই হিসেবেই আমরা রেডি হয়ে গেছিলাম। কিন্তু বাট আমাদের যেতে যেতে গীতা পাঠটা কমপ্লিট হয়ে গেছিলো, তো কি আর করা যাবে। দেন আমরা ওখানে ঠাকুরতলায় বেশ কিছুক্ষণ বসেছিলাম, জেঠিমাদের বাড়িতে বেশ কিছুক্ষণ বসে তারপর যেই অধিবাস স্টার্ট হয়ে গেছে তো তখনই আমরা ঠাকুরতলায় এসে বেশ খানিকক্ষণ অধিবাস শুনে তারপর বাড়ি এসেছিলাম। তো দেখো অধিবাসেরও একটু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ফুল ভলিউম দিয়ে মিউট করে রাখলে, কোনো ভয়েস না দিলে তোমাদেরও ভালো লাগবে না, তো সাউন্ডটা একটু কম করেই দেওয়া থাকলো। তো যদি ইচ্ছা হয় তো তোমরা শুনো অবশ্যই। হ্যালো এভরিওয়ান, তবে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি দেখো এখন মুখের অবস্থা কি প্রচণ্ড খারাপ, এত পরিমাণ ঘাম হচ্ছে না যে কিছু মানে মাখতে ইচ্ছা হচ্ছে না। কিছু মার্কেটে জাস্ট একটু কম্প্যাক্ট দিয়েছিলাম, তাও তো সে গরমে আর নেই কিছুই। আর তবু চোখে দেখো কাজল পরেছিলাম, চোখটা পুরো কালো হয়ে গেছে, কাল থেকে কাজল পড়ছে তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর এখন বাড়িতে এসেছি 10:30 মতো বাজে এখন, বাবাইকে খাওয়ানোর জন্য। আর মা আর দিদিকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম, ওদের হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওর বাবা ওকে মা আর দিদিকে দিয়ে আসতে গেছে। দিয়ে আসুক, দিয়ে ওখানে হয়তো থাকুক, ভোগ প্রসাদ খাক, তো কিছু করুক। আমি ততক্ষণে বাবাইকে খাওয়াই, সবে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। যদি আগে থেকে জাল দেওয়া থাকতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত আর কি, তো ছিল না যেহেতু, তো বাড়ি এসে বসালাম। একটু দেরি তো হবে, এবার খাবারটা গুলবো, গরম থাকবে, সেটা ঠান্ডা হবে, অনেকটা টাইম লাগবে। যদি আমার 11টা 11:30টার মতো বেজে যাবে যেতে। জানি না গিয়ে প্রসাদ পাবো কিনা, যদি ভগবান চায় তাহলে অবশ্যই পাবো প্রসাদ। তো চলো খাইয়ে দেই। আর এই শাড়িটা পরে গেছিলাম, এটা না একটা গাদোয়াল শাড়ি, আর বোটনেক ব্লাউজ দিয়ে পরেছি। এই শাড়িটা খুব সুন্দর, খুবই। আমি এই শাড়িটাকে দুবারই পরেছি। আগের বারে অষ্টম প্রহরে মালসা ভোগে অঞ্জলি দেবো বলে এই শাড়িটা কিনেছিলাম, শাড়িটা ব্লাউজটা সবই। আর তারপরে আর একবারই পরেছি আমি, আর একবার মা পরেছে। এই শাড়িটা পুরো প্রায় নতুনই বলা চলে। আমি একটু বসি, দুধটা জাল হতে হতে একটু তো সময় লাগবে, একটু বেশি চড়েই দিয়ে এসেছি, কিন্তু একটু তো সময় লেগে যাবে। আর ভালো লাগছে না প্রচণ্ড, ঘরে লাইটটাও কম, কেমন যেন একটা লাগছে। তো চলো আমি এই পুরো অষ্টম প্রহর ব্লগটাকে একটাতেই রাখবো। কালকে অধিবাসে গেছিলাম, কালকে অধিবাসের একটু, আজকে দুপুরেও গেছিলাম একটু, তবে ক্লিপস নিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই। আর তোমার কালকে মালসা ভোগের যা ক্লিপস নেব সবটাকেই একটা ভিডিওতে অ্যাড করে দেব। পার্ট করে দিলে এমনিই তোমরা কেউ দেখতে চাও না, আর তার মধ্যে হয়তো বড় হয়ে গেলে ভিডিওটা ভিউজও হবে না। তো আর হ্যাঁ একটা কথা, আবৃত্তির একটা ভিডিও বানিয়েছি লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুরের, 25শে বৈশাখ উপলক্ষে একটু কদিন আগেই দেবে ভেবেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। কমপ্লিট ছিল ভিডিওটা, বাট আপলোড করতে পারিনি। তো যারা দেখোনি তারা অবশ্যই মনে করে ওটা কিন্তু দেখো, আর কেমন হয়েছে জানিও। আমি সেরকমভাবে আবৃত্তি পারি না, খুব ছোটোবেলায় কয়েকবার করেছিলাম, কিন্তু আবার চেষ্টা করলাম। যেমনই হোক তোমরা অবশ্যই দেখে এসো। তো চলো এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। আর দেখো কি মারাও এসেছিলো বিকেলবেলায়, আমরা বিকেলের টাইমেও একবার গেছিলাম ওই বাড়িতে। আর আমরা যেই গিয়ে পৌঁছেছি মারা সেই সময়ই এসেছিলো, আমি ঠিক জানতাম না ওই সময়টা আসছে। তো কি আর হবে, মানি বাড়িতে ছিল, মানি ঘুমাচ্ছিল, ক্রিস আর কি। তো ক্রিসের সাথে ও মা আর দিদি বেশ কিছুক্ষণ বসে তারপর ঘুম থেকে উঠে গেছিলো, ওর সাথে খেলছিল। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো থেকে বিকেলবেলা আবার ফিরে এসেছিলাম। আর দেখো কি সন্ধ্যেবেলা আমরা সবাই, মা দিদি কাকিমারা সবাই আবার গেছিলাম সন্ধ্যেবেলা। আর এই দলটা খুব সুন্দর গান করছিল, তো দেখো খুব ভালো হয়েছে ওদের এই গানটা। আমরা এই দলের গানটাই শোনার পর তারপর আমি বাড়িতে এসেছিলাম ক্রিসকে খাওয়ানোর জন্য। আর মাদেরকে খাইয়ে বাড়ি দিয়ে এসেছিলো ওর বাবা 10:30টার সময় মধ্যে। আর আমিও ওই একেবারেই বাড়িতে এসেছিলাম, এসে ক্রিসকে খাওয়ানোর জন্য প্রিপারেশান নিলাম, তখন তো বললাম। আর সন্ধ্যেবেলা তো ক্রিস ওখানে বসতেই চাইছিল না, যেহেতু অনেক গরম আর ছোটো জায়গা, অনেক জোরে জোরে গান হচ্ছিলো,
না ও কোনোভাবে বসতে চাইছিল না। তারপর ওর বাবাইয়ের সাথে একটু ঘুরছিল, ওর জেঠুর সাথে একটু ঘুরলো, অনেক বেলুন কিনলো, একটু খেলা করলো, এই করে করে হয়ে গেছে। যাই হোক, খুব মজা হয়েছে, খুব ভালো লাগে। বছরের এই একবারই হয় অষ্টম প্রহর, এটার জন্যই তো সারা বছরটা অপেক্ষা করে থাকা না, খুব ভালো লাগে এই সময়টার জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি খুব একটা বেশি ক্লিপস নিতে পারিনি অন্য দলের, কারণ সেই সময়টা আমরা যাইনি। হ্যাঁ, বিকালে গেছিলাম, কিন্তু বিকালে আমি কোনোভাবে আমার খেয়াল নেই আমি বিকালের ক্লিপস নিইনি। ওটা খুব বড় মিস হয়ে গেছিলো। ওই দলটাও খুব ভালো গান করছিল, আর যদিও আমি চিনি দলটাকে, তো খুব ভালো গান করছিল ওরা। আর এটা দেখো, ওখানে রাধাকৃষ্ণর কোনো একটা থিম নিয়ে ওরা গান করছিল, তো সেই কারণে ওই অমন করেছিল, তো খুব ভালো হয়েছিল ওদের। আর যেহেতু আর কি অনেক রাতও হয়ে গেছিলো, আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, প্রায় 2টো সময় বাড়ি এসেছি। 2 দিনই, হরিনামের দিনও প্রায় 2টোর সময় বাড়ি এসেছি, বাউল গানের সময় তো 2টোর সময়ই এসেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আর ভোগের সময় গিয়ে আমি সবটা শেয়ার করতে পারিনি। দেখো, ডাল, আলু ভাজা, 2 রকমের চচ্চড়ি ছিল, তো চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে সব ছিল, কিন্তু আমি সেটা পুরোটা নিতে পারিনি ক্লিপস। আর দেখো কি, পরের দিনকে মালসা ভোগের দিন নগর ভ্রমণে সবাই এসেছিলো, আমি সবার জন্য আইসক্রিম রেডি করে রেখেছিলাম। আর এখানে প্রচুর লোক ছিল, আমি সবাইকে দেখাতে পারিনি। আমাদের ওই সরু বারান্দাটা দিয়ে প্রচুর সব দিদিরা, বাচ্চারা সবাই বসেছিল। তো দেখো কি, নিচে সবাই নেমে ফটো তুলছিল, তো আমি একটু ক্লিপস নিলাম ওদের। আর এখানে হলে বেশি ওরাই করে, হাসো হাসো, বলে বহুত হয়েছে, বহুত কতক্ষণ বলছিল। হাসো হাসো হাসো, দেখো না, হাই করো, হাই গাইস বলো। আর দেখো কি, যেহেতু নগর ভ্রমণে আসলে ওই জল কাদা করতে হয়, তো যেহেতু আমাদের উঠোন নেই, তো আমরা বারান্দাতেই জল ঢেলে দিয়েছিলাম, তো সেখানেই কাদা করে গেছিলো। খুব মজা করেছে ওরাও, আমাদেরও খুব ভালো লেগেছে। তো চলো এখন পরিষ্কার করা